গত ক্লাসে আমরা হচ্ছে যে লুপের যে হোয়াইলটা ছিল সেটা নিয়ে পড়ছিলাম, মানে হোয়াইল লুপ নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে টপিক হচ্ছে যে আমাদের ফাংশন। আমরা বলছিলাম যে আজকে আমরা ফাংশন এন্ড রিকার্সন নিয়ে পড়াশোনা করব। তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের ফাংশন। তো ফার্স্টে যদি ফাংশন নিয়ে আমরা আলোচনা করি, আমাদের জানতে হবে ফাংশন জিনিসটা কি। তো ফাংশন জিনিসটা হচ্ছে কি, আমাদের একটা, এটাকে বলা হয়ে থাকে ব্লক অফ কোড। আমরা একটু লিখি, এটা কি ব্লক অফ কোড। আচ্ছা, এখন টাইপ আচ্ছা, ব্লক অফ কোড। তো এটাকে বলা হয় থাকে ব্লক অফ কোড, যেটা একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করবে। যেটা কি করবে, একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করবে। তাহলে আমরা লিখতে পারি পারফর্ম, পারফর্ম এ স্পেসিফিক। তাহলে এটাকে কি বলা হয়ে থাকে, এটা একটা ব্লক অফ কোড। ব্লক মানে কি, একটা ছোট একটা বক্সের মতো আর কি, অথবা ব্লক মানে একটা পোর্শন। ধরেন তিনটা অনেকগুলো লাইন কোড আছে, 10টা লাইন কোড আছে। তো প্রথম 3টা লাইনকে আমরা একটা ব্লক ধরলাম, বা প্রথম 3টা লাইন ধরেন একটা নির্দিষ্ট কাজ করতেছে, দ্বিতীয় 3টা লাইন একটা নির্দিষ্ট কাজ করতেছে, লাস্টের 4টা লাইন একটা নির্দিষ্ট কাজ করতেছে। এরকম আর কি। তো সেক্ষেত্রে এই যে 3টা লাইন একটা নির্দিষ্ট কাজ করতেছে, এটাকে বলা হয়ে থাকে একটা ব্লক। তারপর লাস্টের 4টা লাইন আরেকটা নির্দিষ্ট কাজ করতেছে, এটাকে বলা হয়ে থাকে একটা ব্লক। সো এটা হলো ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আ স্পেসিফিক টাস্ক। তার মানে কি, এটা কোনো নির্দিষ্ট একটা টাস্ক কমপ্লিট করে থাকবে এই পাইথনের মধ্যে। এই ফাংশন আপনারা অন্যান্য সমস্ত ল্যাঙ্গুয়েজে পাবেন, যেসব ল্যাঙ্গুয়েজ আমরা কোডিং এ সাধারণত ইউজ করে থাকি, সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, সমস্ত ল্যাঙ্গুয়েজে এটা ইউজ হয়। এমনকি জাভাতে তো ফাংশন ছাড়া আপনি স্পেশালি কোনো কাজ করতেই পারবেন না বলতে গেলে। সবকিছুতে আপনার ফাংশন টাংশন এগুলোর কাজ দরকার পড়ে থাকে। সো আমরা যদি দেখি, তাহলে এখানে পাইথন যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই আমাদেরকে আমরা কখনো মেইন ফাংশন ইউজ করি না, বাট সি, সি প্লাস প্লাস, জাভা এগুলোতে আমরা মেইন ফাংশন ইউজ করে থাকি। তো পাইথনে যেহেতু আমরা মেইন ফাংশন ইউজ করি না, তাহলে আমাদেরকে ফাংশন জিনিসটা কেমনে ইউজ করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আপনাদের নলেজ থাকে তাহলে দেখতে পাবেন যে মেইন ফাংশন জিনিসটা কি। বাট এখানে যেহেতু আমাদের মেইন ফাংশন নাই, সেহেতু আমরা কি লিখবো, আমরা আলাদা করে ফাংশন শিখবো। এখন ফাংশনের মধ্যে দুইটি টাইপ থাকে। একটা হচ্ছে যে আহ নিজে নিজে অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে থাকে, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, যেটাকে বলা হয়ে থাকে। তো ইউজার ডিফাইন্ড হচ্ছে যে পাইথন ইউজ করা হয়, যেটার মধ্যে আপনি নিজে তৈরি করবেন। সিস্টেম থেকে যেটা থাকে, যেমন মেইন ফাংশন, যেটা আপনার কোডের মধ্যে যেটা থাকে, ওটা পাইথনের মধ্যে নাই। ওটা হচ্ছে যে সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। তো যেহেতু আমার এখানে নাই, তো আমরা ইউজার যেটা ইউজ করবে, মানে আপনি আপনার ইচ্ছা মতো ফাংশন বানাতে পারবেন, ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা কি করবো, ফাংশনটাকে ইউজ করবো। তাহলে ফার্স্ট আমরা ওটার ইয়াটা দেখি, স্ট্রাকচারটা দেখি। এটাকে আমরা একটু কমেন্ট আউট করি না আগে, নাহলে আমাদের ইরর চলে আসবে। কমেন্ট আউট করে নিলে ওই জিনিসটা আর ম্যাটার করে না। তো আমরা ওটার স্ট্রাকচারটা দেখবো। তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ডেফ লিখতে হবে, ডিইএফ। এটা হচ্ছে যে ওটা স্ট্রাকচারে, ফাংশনের স্ট্রাকচারের এটা লিখতে হয় ডিইএফ। এটা দিয়ে বোঝায় যে আমরা একটা ফাংশন তৈরি করতেছি আর কি, সেটা যে একটা ফাংশন এটা তৈরি করতেছি। মানে আগে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজে ফাংশন তৈরি করতাম, আমরা ইন্ট অথবা ফ্লোট অথবা অন্যান্য জিনিস দিতাম, মানে ডাটা টাইপটা দিতাম। বাট এটা যেহেতু আমাদের এখানে আমাদের ডাটা টাইপ বলতে হচ্ছে না পাইথনের মধ্যে, তো আমাদের ইন্ট ফ্লোটিং এগুলো মানে ডাটা টাইপটা নাই আর কি। যে ফাংশন কোন টাইপের ডাটা নিয়ে কাজ করতেছে সেটা ডাটা টাইপ বলতে হবে না, বাট ডেফ বলতে হবে। এটা হচ্ছে যে একটা স্ট্রাকচার আর কি। ওর ফাংশনটাকে ডিফাইন করার আগে এটা একটা স্ট্রাকচার, একটা ইংলিশ ওয়ার্ড, যেটা দেখতে দেখি আমি ডিফাইন করতেছি একটা ফাংশন। এই জন্য আমরা ডেফ ডেফ শব্দটাকে ইউজ করবো। দেন আমরা ফাংশন নেম দিব। তো ফাংশন নেম ধরেন আমরা ফান নেম দিলাম আমরা, ইচ্ছা মতো আপনার। তবে হ্যাঁ, নামের আগে আমরা সবসময় জানি যে আমরা কখনো কি দিয়ে শুরু করতে পারবো না, নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। আমাদেরকে অলওয়েজ কি দিয়ে শুরু করতে হবে, লেটার দিয়ে শুরু করতে হবে। এবং আমরা মাঝখানে আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তারপর মাঝখানে আমরা ফার্স্ট লেটারের পরে যে কোনো জায়গায় আমরা নাম্বার ইউজ করতে পারবো। তারপর স্পেশাল সিম্বল যেসব আছে, @ ডলার সাইন, এগুলো জিনিসপত্র ইউজ করতে পারবো। যদিও কিছু কিছু জিনিসপত্র পাইথনের মধ্যে স্পেশাল মিনিং রাখে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে এটা স্পেশাল মিনিং রাখতেছে কিনা। যদি স্পেশাল মিনিং থাকে, তাহলে হচ্ছে যে ওটা ইরর দিয়ে দিবে আমাদেরকে। ওই কি সিম্বলটাকে মুছে দিতে হবে আর কি, যে আমরা ওই সিম্বলটা ইউজ করতে পারতেছি না, যেটা আমাদের সিস্টেমের মধ্যে কোনো নির্দিষ্ট ভ্যালু নিয়ে থাকবে। তো আমরা ফাংশন নেম দিলাম, ফাংশন নেমটাকে ফান নেমই দিলাম আমি। ফার্স্ট এর ফাংশন যেহেতু, তো আমরা জাস্ট দেখে আমরা যাতে বুঝতে পারি কি আমরা ফাংশন ক্রিয়েট করতেছি, তাহলে আমরা ডিফাইন করতেছি কি ফাংশন নেম। তাহলে ডেফ লিখতে হবে, ফাংশন নেম আমরা ফাংশন নেমই দিলাম ওয়ান দিয়ে সাথে, যাতে বোঝা যায় যে আমরা ফান নেম ওয়ান দিচ্ছি। দেন আমরা কি করব, প্যারামিটার নিয়ে কাজ করব যদি আমাদের দরকার পড়ে। প্যারামিটার কি, আমরা
প্যারামিটার হচ্ছে যে একটা ফার্স্ট একটা ব্র্যাকেট দিব আমরা। প্যারামিটার হচ্ছে যে এখানে যদি আমাদের কোনো ভ্যালু আমার ফাংশন ইউজ করে তখন সেটাকে বলা হয়ে থাকে প্যারামিটার। তো আমাকে আমি স্ট্রাকচারটা দেখাই দিই, তারপর আর দরকার হলে আমরা একটা ইয়া তৈরি করবো। তো ধরেন প্যারামিটার P1, P2, P3, এটা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝে যাবো আমরা যে প্যারামিটার জিনিসটা কি। তারপরে আমাদের ভিতরে এখানে কোনো ব্র্যাকেট নাই, আমরা একটা কোলন দিব, কোলন দেওয়ার পর নিচে নামবো, তারপরে হচ্ছে যে এখানে কোনো কাজ করবো সাম ওয়ার্ড। তাহলে কোনো কাজ করার পরে আমরা কি করবো, দরকার পড়লে আমরা ভ্যালু রিটার্ন করবো যদি আমাদের রিটার্ন ভ্যালু দরকার পড়ে। রিটার্ন ভ্যালু এটা হচ্ছে যে আমাদের ফাংশন, এটা ফাংশন এখান পর্যন্ত শেষ। যদি আমাদের রিটার্ন ভ্যালু দেওয়া দরকার পড়ে তাহলে আমরা রিটার্ন দিব, নাহলে নাই। এটা আমরা জিনিসটা আস্তে আস্তে দেখবো যে কি জিনিস, রিটার্ন ভ্যালুটা কি জিনিস, কেন দিচ্ছি আমরা সেগুলো দেখবো। তো এটা হচ্ছে স্ট্রাকচার। আর মেইন ফাংশন আর আরেকটা হলো গিয়ে আপনাকে আলাদা করে ফাংশন নেমকে এখানেও কল করতে হবে। অন্য ল্যাঙ্গুয়েজে যেরকম আমরা ফাংশন নেমকে কল করতাম, এখানেও আমাদেরকে ফাংশনের যে নেমটা আছে ওটাকে কল করতে হবে, যে আমি ফাংশনটাকে ইউজ করতেছি। শুধুমাত্র ফাংশনটা ক্রিয়েট করলে হয় না, ওর নামটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমার ফাংশন নেম কি ছিল, ফান নেম ছিল। ফান নেমকে আমি কল করব কেমনে, যখন আমরা কল করব ফাংশনের নেমটা লিখবো এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ও যদি প্যারামিটার নিয়ে যায়, মানে কোনো ভ্যালু নিয়ে ও ফাংশনের কাছে ফেরত যাইতে চায়, তাহলে সেই ভ্যালু সেটাকে আমরা কি করবো, এখানে পাঠাই দিব। এটাকে বলা হয়ে থাকে আর্গুমেন্ট 1। এটা আমরা দেখতে দেখতে বুঝে যাবো আস্তে আস্তে যে আর্গুমেন্ট কি জিনিস, প্যারামিটার কি জিনিস, কেন আমরা এগুলো ইউজ করতেছি। তারপরে হচ্ছে যেটাকে বলে ফাংশন কল। তো এই পর্যন্তই হচ্ছে যে এটার মেইন স্ট্রাকচার আর কি। পুরোটা এটাকে বলা হয়ে থাকে কি, এটা হচ্ছে স্ট্রাকচার। তো আমরা এখানে একটু লিখে দিই। ও, এটাকেও কমেন্ট আপ করতে হবে। এখানে আমরা এরকম দিলাম যাতে বোঝা যায় যে আমাদের এটা স্ট্রাকচার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে স্টার্টিং স্টার্টিং কোড। তাহলে আমরা কোড এখান থেকে স্টার্ট করতেছি যাতে আমরা দেখে বুঝতে পারি যখন আমরা চেক করবো আর কি এই জিনিসটা তখন। তাহলে এটাকে কি বলা হয়, এইটুকু হচ্ছে যে স্ট্রাকচার। আর এখান থেকে আমরা কোড স্টার্ট করব। মানে আমরা যেহেতু ফাংশন তৈরি করা শিখতেছি, তাহলে আমাদেরকে তো অবভিয়াসলি দেখতে হবে যে আমরা একটা ফাংশন রেডি করতে গেলে বা একটা ফাংশন কাজ করতে গেলে কিভাবে করবে। তো যেহেতু আমরা এভাবে এটা দেখলাম, তো আমরা এরকম একটা তৈরি করি। ধরেন আমরা দুটা নাম্বারের যোগফল করতে চাচ্ছি। তাহলে দুটো নাম্বারের যোগফল করতে গেলে অথবা আমরা কি করতে পারি, ফার্স্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা তো আমরা সব জায়গায় দেখি, তাহলে আমরা ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি। তাহলে আমাদেরকে ফাংশন আগে একটা ক্রিয়েট করতে হবে। def fun1 দিলাম আমরা ফাংশন নেম, ডান ওয়ান হয়ে গেছে। fun1 দিলাম আমরা ফাংশন নেম। দেন আমাদের এখানে কোনো ভ্যালু আমাদের লাগতেছে না। ভ্যালু কি জিনিস সেটা আমরা দেখাবো। আমরা আপাতত এটা ইগনোর করতেছি, প্যারামিটার এন্ড আর্গুমেন্ট আমরা ইগনোর করতেছি। আগে আমরা ফাংশনকে, আচ্ছা আমরা প্যারামিটার দিয়েই আগে দেখে নিই। তাহলে ফার্স্ট এরটা আমরা দেখে নিই, দুটো সংখ্যার যোগফল আমরা দেখে নিই। টু নাম্বার সামেশন, আমরা দুটো নাম্বারের সামেশন দেখবো। তাহলে আমরা এটাকে দেখে নিলে তারপর আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, যেহেতু আমরা স্ট্রাকচার মূলত পুরোটা স্ট্রাকচার একসাথে দাঁড় করাই দিছি সেজন্য। তাহলে আমরা ডেক্স দিলাম, ফাংশন দিলাম। আমরা চাইলে সাম দিতে পারি, আমরা সাম ওয়ানের ভিতরে আমরা কি করব, দুটো ভ্যালু আমরা আপাতত খালি রাখতেছি। আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, এটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করার রুলস। তারপর আমরা কি করব, এখানে আমরা ভ্যালু দুটাকে যোগ করব। এখন আমি চাচ্ছি যে আমি দুটো ভ্যালুকে আমার ফাংশন কলের সময় পাঠাবো। তাহলে আমরা আপাতত যোগ করে রাখি, ধরেন a+b করে রাখলাম। করার পর আমরা কি করলাম, আচ্ছা আমরা একবারে প্রিন্ট রিটার্ন এখানে করতে পারি, অথবা আমরা একটা কোনো ভ্যালুতে রাখতে পারি। সামের মধ্যে আমরা কি করলাম, a+b কে রেখে দিলাম। দেন আমরা রিটার্ন সাম করলাম। কি করছি আমরা দেখাচ্ছি, আমি আবার বুঝাইলে তারপর আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি করতেছি আমরা। নিচে যাই। তাহলে এখন আমরা ফাংশনকে কল করব এখান থেকে, সাম সামওয়ানকে কল করার পর এটা হলো। এখন কোয়েশ্চেন আসতেছে, এখানে আমার এ এবং বি কে আমি যোগ করে সামের মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করছি। এখানে আমি কি করছি, দুইটা ভ্যালুকে যোগ করছি। আমরা বলছি দুইটা নাম্বারের সামেশন করব, এ এবং বি এর যে ভ্যালু আছে আমাদের কাছে সেটা যোগ করছি, করে আমরা কি করছি সামের মধ্যে রাখছি। এখন কথা হলো এ এবং বি এর ভ্যালু কোথায়, এবং এ এবং বি কোথা থেকে আসছে, কোথা থেকে আমার ভ্যালু আসতেছে, সেই জিনিসটা তো আমার লাগবে। তো আমি চাচ্ছি যে আমার ফাংশন কলের সময় আমি ভ্যালু ওকে দিয়ে দিব। আমি দুটো ভ্যালু দিচ্ছি, তাহলে 2 এবং 5।
আমি 2 এবং 5 এটার মধ্যে দিয়ে যখন আমি ফাংশন নেমকে কল করতেছি সাম ওয়ানকে, তখন আমি 2 এবং 5 কে ওর মধ্যে দিয়ে দিছি। এটার মাধ্যমে আমি কি বুঝাইছি যে তুমি সাম ওয়ানকে কল করো এবং তুমি যাওয়ার সময় 2 এবং 5 যে ভ্যালুটা আছে সেটা নিয়ে যাও। তারপর আমি এখানে দিব কি 2 এবং 5 তো নিয়ে চলে আসছো। এখন 2 এবং 5 কে আমি চাচ্ছি 2 এর ঘরে বসবে, বি এর ঘরে 5 বসবে। তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট আমাদের যে ভ্যালুটা আসছে ওইটা ফাংশনের মধ্যে ঢুকতে পারে না, আগে ফাংশনকে থেকে ক্যাচ করতে বলা হয় প্যারামিটার হিসেবে। এটাই আমরা উপরে লিখছিলাম। তাহলে আমরা কি 2 এবং 5 লিখবো এখানে যে 2 এবং 5 আমাদের কাছে আসছে না, আমরা এখানে এ এবং বি যোগ করতেছি, তার মানে কি আমাদের এ এবং বি লিখতে হবে। তার মানে এখানে কি বুঝাইছে যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি যেটার নাম কি সাম ওয়ান। তার দুটো প্যারামিটার আছে, প্যারামিটার গুলো কি করে যখন আমরা কলিং করি কোনো ফাংশনকে তখন যদি আমরা কোনো ভ্যালু পাঠাই ওই ফাংশনের মধ্যে, যে আমার কোন একটা ভ্যালুকে তুমি নিয়ে যাও, যে 2 এবং 5 কে তুমি বহন করে নিয়ে যাও কল করার সাথে সাথে, তাহলে সেক্ষেত্রে ও কি করে ক্যাচ করে প্যারামিটার ভ্যালুটাকে, ও যে পাঠাচ্ছে এখান থেকে থ্রো করতেছে এখান থেকেও ক্যাচ করতেছে, তাহলে এখানে কি করে প্যারামিটার হিসেবে ক্যাচ করে। এখন এখানে আমি সেই ভেরিয়েবল গুলোই দিব যেগুলো আমি ভিতরে ইউজ করবো আর কি। তাহলে আমি যদি ওই ভেরিয়েবল গুলো এখানে ধরেন আমি এখানে এ বি দিছি বাট এখানে সাম ইকুয়ালস টু সি প্লাস ডি দিচ্ছি, তাহলে ও খুঁজবে যে আমার সি এবং ডি এর ভ্যালু কোথায়। যেমন আমি যদি এখানে সি প্লাস ডি দিতাম, তাহলে আমি যদি এখন রান করি দেখবেন ও আমাকে কি দিবে এরর ভ্যালু বা এরকম এই যে এরর লাইন নাম্বার 19-এ, লাইন নাম্বার 16-এ আমাদের ভুল আছে এবং লাইন নাম্বার 19-এ আমাদের ভুল আসতেছে। কেন আসতেছে? কারণ আমাদের হচ্ছে না এটা, কেন এখানে কেন আসলো আমাদের এটা, আমাদের তো আসার কথা না। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতেছে ও এখানে আমাদের ইরর দিচ্ছে। তাহলে আমি যদি এ প্লাস বি করি এখানে, এ প্লাস বি, এ প্লাস বি করলে আমাদের এটা চলে আসার কথা। আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আগে রেখে নিই যে আমাদের আসতেছে নাকি এ ইজ ইকুয়াল টু সাম ওয়ান, সাম ওয়ান কে আমরা বা এখানে আমরা ওয়ান দিলাম, ওয়ান, সামেশন ওয়ানের ভ্যালু আমরা এ তে রেখে নিছি, রেখে নিয়ে আমরা প্রিন্ট করতেছি কারণ ও রিটার্ন ভ্যালু করতেছে। আমরা এ তে প্রিন্ট করি, আমরা এখন রান করি দেখা যাক এ প্লাস বি এর ভ্যালু আমাদের রান হয় কিনা। এই যে 7 চলে আসছে। তাহলে আমাদের কি হচ্ছে, ফার্স্টে ও এখানে ঢুকতেছে, ঢুকার পরে ও এখানে চলে আসছে ডাইরেক্ট। এটা ও দেখে নিছে যে আমাদের ফাংশনটা আছে, তো ফাংশনের ভিতরে যেহেতু আমরা এখনো কল করি নাই, তো ও এটা দেখে চলে আসছে নিচে। ও চেক করতে আসছে যে কোথাও কি আমাকে ফাংশনটাকে কল করতে কিনা অথবা নিচে কোনো স্টেটমেন্ট আছে কিনা এরকম। তো ও এসে দেখলো যে এখানে এই যে করছো সামেশন ওয়ান এর ভিতরে আমি 2 এবং 5 কে কল করতেছি। ও এটাকে আপাতত ইগনোর করবে কারণ ওর ভিতরে এটাকে কি বলে অ্যাসাইন করা বলে ভ্যালু। তাহলে কোন একটা ভ্যালু ওর মধ্যে অ্যাসাইন হবে, তো ওর তো কোনো কিছু ভ্যালু আপাতত অ্যাসাইন করার নাই কারণ ও এখনো ফাংশনের কাজ শেষ করে নাই। তো আগে ও ফাংশন কল করার পরে 2 এবং 5 কে সাথে করে নিয়ে যাবে, যে আমাকে কল করতেছে এবং আমাকে 2 এবং 5 এর যে ভ্যালুটা আছে এটাকে আর্গুমেন্ট হিসেবে দিছে। এটা মনে রাখতে হবে, ফাংশনকে যখন আমরা কল করব এবং তার ভিতর কোনো ভ্যালু দিব এটাকে বলা হবে আর্গুমেন্ট। আর সেটা যখন এখানে মেইন ফাংশনে আসবে মানে ক্যাচ হওয়ার জন্য আসবে, তখন এখানে আমি যেই ভেরিয়েবল গুলো দিয়ে ভ্যালু গুলোকে ক্যাচ করবো সেগুলোকে বলা হবে প্যারামিটার জিনিস। বাট আমরা আলাদা আলাদা নাম দিচ্ছি আর কি, যে এখানে এ এবং বি কে আমাদের প্যারামিটার এবং 2 এবং 5 কে আর্গুমেন্ট। এখানে যদি আমরা ভ্যালু দিতাম ভেরিয়েবল দিয়ে তাহলেও হয়তো এখানে আমরা ইয়া করি, এখানে আমরা সি দিই কারণ আমরা এ বি ওখানে ইউজ করছি। যদিও আমরা এ বি এখানে ইউজ করছি এখানে প্রবলেম হয় নাই কেন এ ইউজ করার পরেও, কারণ হচ্ছে যে এখানে এ বি যেটা আছে এটা শুধুমাত্র ফাংশনের ভিতরে কাজ করতেছে। ও বাইরে যখন আমি এ ইউজ করছি ও এটাকে নতুন ভেরিয়েবল হিসেবে ধরে নিছে, ও এটাকে এইখানের যে ফাংশনের এ আছে সেটা ধরে নেয় নাই। এখানের এ বি শুধুমাত্র এই ফাংশন পর্যন্ত আহ ইয়া থাকবে আর কি, লিমিটেড থাকবে। বাইরে যখন আমরা এই ভেরিয়েবল গুলোকে অন্য কাজে ইউজ করব তখন সেটা ওটা নতুন ভাবে ডিক্লেয়ার হবে যে এই ভেরিয়েবলটা একটা নতুন ভেরিয়েবল, এটাকে ও যে ফাংশনের মধ্যে একবার ইউজ হয়েছে এ নামক সেটাও দেখবেই না। কারণ কি, এটা হচ্ছে ব্লক অফ কোড, ওই ব্লকের মধ্যে ওর কাজ শেষ। বাইরে গিয়ে কোড আর চিনবে না যে এই জিনিসটা কোথায় আসছে। এখানে যদি আমি এ প্লাস বি লিখে দিতাম না এখন, তাহলে ফাংশন আমাকে কোড বলতো কি যে এ আর বি কোথা থেকে আসছে। যদিও আমি এ আর বি তে 2 এবং 5 এর ভ্যালুটাকে পাঠাইছি, কিন্তু এই ব্লকের বাইরে এই ফাংশনের যে জায়গাটুকু আছে এইটুকুর বাইরে ও এ এবং বি কে কোথাও চিনবে না। তো আমি যদি এখানে এ এবং বি ইউজ করি, এ প্লাস বি লিখতাম আমরা প্রিন্ট এ প্লাস বি, তাহলে ও বলতো এ আর বি কোথায়, আমার এ আর বি এর ভ্যালু কোথায়, ও দেখতে পাইতো না কোথাও আর কি। তো এরকম, তো এ এবং বি এর ভ্যালু 2 এবং 5 নিয়ে এখানে গিয়ে এ এর জায়গায় আমাদের 2 আসছে এবং বি এর জায়গায় আমাদের কত আসছে 5 আসছে। আসার পর আমরা এখানে কি করছি এ প্লাস বি করছি,
2 + 5 কত? আমাদের 7, এখানে আমরা দেখতে পাচ্ছি 7। সেটাকে আমরা সামের মধ্যে অ্যাসাইন করে দিছি। অ্যাসাইন করা মানে কি, সাম নামক ভেরিয়েবলটার মধ্যে আমরা রেখে দিছি a প্লাস b এর ভ্যালুটাকে। তো রাখার পরে আমরা রিটার্ন সাম করছি। রিটার্নের কাজ কি? রিটার্ন করে কি, এই ফাংশনের মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমরা রিটার্ন করি, মানে রিটার্ন মানে কি, ফেরত পাঠানো। তাহলে রিটার্ন করলে ও যেখান থেকে ফাংশনটা কল হয়ে আসছে ওখানে এই ভ্যালুটাকে পাঠায়, ফেরত পাঠায়। তো রিটার্ন সাম মানে কি, সামের ভ্যালুটাকে আমরা ফেরত পাঠাচ্ছি, তাহলে 7 কোথায় চলে আসতেছে, আবার ফাংশন যেখানে কল হয়েছে ওখানে চলে আসতেছে। এইবার আমাদের সি এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করার আসছে। আগের বার সি এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করার হয় নাই কেন? ও যখন সি ইকুয়ালস টু সামেশন দেখছে, ও দেখছে কি কি, এখানে তো আমার কোনো ভ্যালু নাই, এখানে তো আমার একটা ফাংশন কল হয়েছে, তার মানে কেউ ফাংশন কলে গেছে, যে হয়তো ওখান থেকে আমার কোনো ভ্যালু রিটার্ন হয়ে আসবে। তো এখন তো আমরা দেখছি যে ভ্যালু রিটার্ন হয়ে আসছে। তো এখানে আমাদের এখন সি এর মধ্যে সামের যে ভ্যালুটা হচ্ছে 7, ওটা অ্যাসাইন হয়ে গেছে সি তে। হওয়ার পর আমরা যখন প্রিন্ট সি করছি তখন আমাদের ভ্যালু কত আসছে? এখানে আমাদের 7 চলে আসছে। আমরা এখানে লিখতে পারি, ডাবল কোটেশন দিয়ে সাম ইজ ইকুয়ালস টু সি, কমা দিতে হবে একটা। আমরা বলছিলাম যে যখন আমরা স্ট্রিং ভ্যালু লিখবো, তারপরে যদি আমরা কোন একটা জিনিসের, মানে কোন একটা নির্দিষ্ট জিনিসের ভ্যালু দেখতে চাই, যেটা আমরা কাউন্ট করছি অথবা প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের একটা কমা দিতে হবে, নাহলে ও ভুলায় ফেলে। তাহলে আমাদের কি আসবে এখন? সাম ইজ ইকুয়ালস টু 7। একটু বেশি স্পেস হয়ে গেছে, ম্যাটার করে না। তো আমাদের সাম ইজ ইকুয়ালস টু 7 চলে আসছে। তাহলে আমরা এটা দেখে নিলাম যে আমরা কেমনে দুটা নাম্বারকে যোগ করতে পারি। এটাকে কি বলা হয়ে থাকে? প্যারামিটার বলা হয়ে থাকে। আমরা আরেকবার লিখে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, প্যারামিটার। আর এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে, সরি, এখানে বলা হয়ে থাকে প্যারামিটার, এখানে বলা হয়ে থাকে আর্গুমেন্ট। একই জিনিস, বাট আমরা দুই নামে দুই জায়গায় ইউজ করতেছি। তারপর আমরা একটা জিনিস দেখি, আরেকটা কোড দেখি। আমরা এখন কোড করতে চাচ্ছি কি, হ্যালো ওয়ার্ল্ড। এটার মধ্যে আমরা কোনো প্যারামিটার ইউজ করব না, কোনো আর্গুমেন্ট ইউজ করব না, এমনকি রিটার্নও ইউজ করব না। এটা কেমনে? এখন ধরেন আমরা ডেফ হ্যালো লিখলাম, হ্যালো ওয়ান নামক একটা ফাংশন লিখলাম। এইটার মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি। আমরা চাইলে হ্যালো এবং ওয়ার্ল্ড কে আলাদা আলাদা পাঠিয়ে সামেশন করে, মানে কনকেটিনেশন, যেটা আমরা স্ট্রিং এর মধ্যে কনকেটিনেশন দেখছিলাম, প্লাস করলে দুইটা ওয়ার্ড একসাথে চলে আসে, ওটা করতে পারি। বাট কেন দরকার? আমরা ডাইরেক্ট স্ট্রিং ই পাঠিয়ে দিতে পারতেছি। তো আমরা এখানে কি করলাম, ডেফ হ্যালো লিখলাম। লেখার পর আমরা একটা কলম দিলাম। দেন আমরা প্রিন্ট করতেছি, কি করতেছি, আমরা প্রিন্ট করতেছি হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। এখন আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে ফাংশনটাকে কল করতে হবে। তাহলে আমরা কি করব, হ্যালো ওয়ান, জাস্ট আমরা কল করে দিলাম। এখানে আমাকে কোনো ভেরিয়েবলে রাখতেও হচ্ছে না, কারণ কি, এখানে আমাদের ডাইরেক্ট প্রিন্টের কাজ এখানে চলে আসছে। কোনো রিটার্ন ভ্যালু হয়ে কি আসছে আমাদের ফাংশন নেমকে আমি যেখানে কল করছি সেখানে কোনো রিটার্ন ভ্যালু হয়ে আসে নাই, যার কারণে আমাকে কোনো ভেরিয়েবলের মধ্যে ওকে রাখতে হয় নাই। আর কোনো ভ্যালু আমাকে পাঠাইতেও হয় নাই, কারণ কি, ও তো জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। আমি কি কোনো 1 2 3 4 বা অন্য কোনো কাজ করতেছি বা কোনো ভ্যালু আমাকে পাঠাইতে হচ্ছে? আমি চাইলে এখানে কিন্তু স্ট্রিং ভ্যালুটাকে পাঠাইতে পারতাম, যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড ভ্যালুটা ক্যাচ করতো, তারপর আমরা এখানে প্রিন্ট করতে পারতাম ভেরিয়েবল দিয়ে। কোনো প্রবলেম ছিল না। শুধু আমি কেন কষ্ট করতে যাবো? এই জন্য আর কি আমরা ইয়া করছি। আমরা এখানে স্পেস দিই, দেন এখানে একটু ইয়া দিই। আমরা চাইলে এখানে ইয়া করতে পারি, এটার আগে একটা প্রিন্ট লিখতে পারি, যে প্রিন্ট summation of two number, আমরা দিয়ে দিলাম। এটার পর একটা নেক্সট লাইন দিব, যাতে আমাদের নেক্সট লাইন নিচে চলে আসে। এখানে আমরা লিখে দিতে পারি একটা হ্যালো ওয়ার্ল্ড এর আগে, প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টিং। এটা জাস্ট দুইটা যে আলাদা আলাদা কোয়েশ্চেন আর আনসার সেটা দেখার জন্য আমরা ইউজ করতেছি, এটা ছাড়া আর কিছুই না। প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, আমরা চাইলে এখানে একটা নেক্সট লাইন ইউজ করতে পারি এই কোডের পরে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের শেষ, আমরা রান করি। সামেশন অফ টু নাম্বার, সাম ইজ ইকুয়াল টু 7, প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে আমাদের। তো এটা যে দুইটা পোর্শনের কোড সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে দুইটা কোড দেখলাম, একটার মধ্যে আমরা কি দেখলাম, এটাকে বলা হয় উইদাউট প্যারামিটার, উইদাউট আর্গুমেন্ট, না সরি,
উইদাউট রিটার্ন, উইদাউট প্যারামিটার কি, উইদাউট, আমরা কোনো প্যারামিটার ইউজ করি নাই, এবং উইদাউট রিটার্ন আমরা কোনো ভ্যালু রিটার্ন করি নাই। আর এটাকে বলে উইথ রিটার্ন উইথ প্যারামিটার বলা হয়ে থাকে এটা, যেটার মধ্যে আমরা রিটার্নও ইউজ করছি, আমরা কি করছি প্যারামিটারও ইউজ করছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আবার লিখেও দিতে পারি সাম নাম্বার, এখানে আমরা কি ইউজ করছি, এখানে আমরা লিখে দিই প্রিন্ট উইথ রিটার্ন অ্যান্ড উইথ প্যারামিটার। কারণ আমরা এখানে রিটার্নও ইউজ করছি, আমরা এখানে প্যারামিটারও ইউজ করছি, ঠিক আছে। এটা একটা রুলস আর কি, 1 নাম্বার দিলাম, 1 নাম্বার। এখানে 4টে রুলস এর ফাংশন আছে, উইথ রিটার্ন উইথ প্যারামিটার, নো রিটার্ন নো প্যারামিটার। এটা এখানে আমাদের এটা হচ্ছে নো রিটার্ন নো প্যারামিটার। এখানে আমরা প্রিন্ট লিখি, প্রিন্ট, এটা কত নাম্বার, এটা 2 নাম্বার রুলস, এটাকে বলা হয়ে থাকে নো রিটার্ন নো প্যারামিটার। নো রিটার্ন নো প্যারামিটার আমাদের। তারপর আমরা 3rd নাম্বার রুলসটা দেখবো। 3rd নাম্বার রুলসটা দেখি আমরা, নো রিটার্ন উইথ প্যারামিটার দিয়ে দেখি আমরা, নো রিটার্ন উইথ পি, পি দিলে হয়ে যাবে আমাদের। তো আমরা দেখি যে, আমরা জানি যে নো রিটার্ন মানে কি, আমাদের এই ফাংশন কোনো জিনিস রিটার্ন করবে না, বাট যাবে। সো আমরা এখানেও দুটা ভেরিয়েবলের যোগফল দেখতে পারি, সাম ওয়ান, আমরা দুটো ভ্যালু কি করব, যোগফল দেখবো। তাহলে আমাদের নো রিটার্ন বলছে বাট উইথ প্যারামিটার, তার মানে কি আমাদের দুটো প্যারামিটার এখানে দিতে হবে। আমরা ধরেন সি এবং ডি দিলাম দুটো প্যারামিটার, যেহেতু আমরা বলছি উইথ প্যারামিটার, তার মানে কি আমাদের ভ্যালু আসবে এখানে, প্যারামিটার ক্যাচ করবে। তারপর আমরা কি করতে পারি, প্রিন্ট সি প্লাস ডি করে ফেললাম আমরা। আমরা সি প্লাস ডি কে এখানে যোগ করে এখানে করে ফেললাম, কারণ কি আমরা বলছি কোনো ভ্যালু রিটার্নে যাবে না। তো যেহেতু কোনো ভ্যালু রিটার্নে যাবে না, এখানে আমাদের ভ্যালু রিটার্নে আসছিল, এই জন্য আমরা প্রিন্ট সাম ইজ ইকুয়াল টু সি করছিলাম, কারণ কি সামের ভ্যালু ফেরত আসছিল। বাট যেহেতু আমাদের কোনো ভ্যালু ফেরত আসবে না বলছে, নো রিটার্ন বলছে, তার মানে কি আমরা সি প্লাস ডি করে এখানেই ডাইরেক্ট আমাদের যা কাজ আছে শেষ করে ফেলবো। আমরা যেখানে ফাংশনকে কল করতেছি ওখানে কোনো ভ্যালু ফেরত পাঠাবো না, জাস্ট আমরা কি করবো, ফাংশনকে কল করবো উইথ ভ্যালু। আমরা চাইছি যে এবার আমরা ভ্যালু গুলোকে কি করব, ডিক্লেয়ার করবো আগে থেকে। তাহলে আমরা কি করতে পারি, সি ইজ ইকুয়ালস টু 10 দিতে পারি, এন্ড বি ইজ ইকুয়ালস টু 12 দিতে পারি। এবার আমরা সি এবং ডি এর ভ্যালু এইভাবে পাঠাইতে পারি, সমস্যা নাই। আমরা চাইলে এখানে এক্স ওয়াই ও ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নাই, এক্স এবং ওয়াই ইউজ করি, এর নাম কোনো ম্যাটার করে না। বাট ভ্যালুটা হচ্ছে যে ও এক্স এর ভ্যালুটা কোথায় গিয়ে জমা হবে, সি তে গিয়ে জমা হবে, এবং ওয়াই এর ভ্যালুটা কোথায় গিয়ে জমা হবে, ডি তে গিয়ে জমা হবে। যে সিরিয়ালে আপনি পাঠাবেন ওই সিরিয়ালে গিয়ে ওখানে জমা হবে আর কি। তাহলে আমরা প্রিন্ট করছি সি প্লাস ডি এর ভ্যালু, এখানে 10 এবং 12 আছে, যে 10 এবং 12 এখানে যাবে, সি তে 10 থাকবে এবং ডি তে 12 থাকবে, তারপর সি এবং ডি এর ভ্যালু যোগ হবে 10 এবং 12, এন্ড প্রিন্ট হবে। আমরা এখানে চাইলে করতে পারি কি, সামেশন অফ সি এন্ড ডি। আমরা একটু রান করি। এই যে নো রিটার্ন উইথ প্যারামিটারের মধ্যে আমাদের সামেশন অফ সি এবং ডি এর ভ্যালু 22 আসছে। ও কি করছে, এখানে আসছে জাস্ট ভ্যালুটাকে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে যোগফল করে এখানেই কাজ করে ফেলছি, আমরা কোনো ভ্যালু রিটার্ন করি নাই। এটাকে বলে নো রিটার্ন। আমার ফাংশন থেকে, যেখানে আমি ফাংশনকে কল করছি ওখানে কোনো ভ্যালু রিটার্ন আসতেছে না। আমি যা কাজ করার, যদি আমাকে বলে দেয় কোনো রিটার্ন আসবে না, তাহলে আমার যা কাজ করার তা ফাংশনের মধ্যে কমপ্লিট করতে হবে। কোনো ভ্যালুকে আমরা মেইন ফাংশনের কাছে কি করতে পারবো না, মানে ফাংশন যেখান থেকে কল হয়েছে ওখানে আমরা ফেরত পাঠাতে পারবো না। তাহলে নো রিটার্ন উইথ প্যারামিটার, এটা 3 নাম্বার রুলস। এবার আমাদের লাস্টে আমরা নো রিটার্ন উইথ প্যারামিটার দেখছি, নো রিটার্ন নো প্যারামিটারও দেখছি, আবার উইথ রিটার্ন উইথ প্যারামিটার দেখছি। তাহলে আমাদের বাকি কি থাকতেছে, তাহলে আমরা দেখলাম কোনটা, নো রিটার্ন নো প্যারামিটার, নো রিটার্ন উইথ প্যারামিটার, উইথ প্যারামিটার হয়ে গেছে, নো রিটার্ন নো প্যারামিটার হয়ে গেছে। তাহলে আমরা দেখবো উইথ রিটার্ন নো প্যারামিটার, এটাই আমাদের একমাত্র বাকি আছে। আমরা এটা একটু দেখি। তাহলে আমাদের কি ছিল, আমরা এখানে লিখে নিই প্রিন্ট, প্রিন্ট এটার নাম কি, এটা হচ্ছে আমাদের উইথ রিটার্ন নো প্যারামিটার, উইথ রিটার্ন নো প্যারামিটার। আমি বুঝতেছি কেমনে, একবার আমাদের রিটার্ন ছাড়া হবে,
একবার রিটার্ন সহ হবে, একবার প্যারামিটার ছাড়া হবে, একবার প্যারামিটার সহ হবে। তাহলে আমাদের যেহেতু এখানে নো রিটার্ন হয়ে গেছে, এবার আমরা উইথ রিটার্ন দিয়ে করবো। উইথ প্যারামিটার, আমাদের উইথ প্যারামিটার আগেও হয়েছে, এই যে উইথ প্যারামিটার হয়েছে, এই যে উইথ প্যারামিটার, তাহলে আমাদের নো প্যারামিটার সহ একটা করতে হবে। তাহলে আমরা এটা দেখি। তাহলে আমরা এখানে দেখবো, এখানেও আমরা চাইলে দুইটা ভ্যালুর সামেশন করতে পারি। সামেশন এখানে যদি আমরা দেখি, তাহলে সামেশন দেখতে গেলে এখানে হচ্ছে যে আহ এখানে কি বলছে, উইথ রিটার্ন নো প্যারামিটার। তাহলে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি যেটার মধ্যে আমাদের নো প্যারামিটার বলছে। তাহলে আমরা কি করব, ফান ফ্রি দিলাম, যার মধ্যে আমাদের নো প্যারামিটার বলছে, তার মানে কি আমাদের ব্র্যাকেট খালি থাকবে, কোনো প্যারামিটার নাই আমাদের, আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। তাহলে যদি আমরা ভ্যালু পাচ্ছি না, তাহলে আমাকে ভ্যালু এখানে ডিক্লেয়ার করতে হবে, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। যেহেতু আমাকে কোনো ভ্যালু দিচ্ছে না, তাহলে আমাকে যোগ করতে গেলে তো ভ্যালু আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, পি ইজ ইকুয়ালস টু দিলাম 33, কিউ ইজ ইকুয়ালস টু দিলাম 11 দিই, তাহলে আমাদের 44 আসবে। যেহেতু উইথ রিটার্ন দিছে, তার মানে কি আমরা রিটার্ন ওয়ার্ডটা ইউজ করব। রিটার্ন আমরা কি করতেছি, টি প্লাস কিউ এর ভ্যালু আমরা রিটার্ন করতেছি। এরকম করলে আপনি চাইলে এরকম করে দিতে পারবেন, কিউ প্লাস কিউ এর ভ্যালু আপনি রিটার্ন করতেছেন। রিটার্ন করার পর কোথায় যাবে, আমরা যে বলছিলাম যে যেখানে আমরা ফাংশনকে কল করবো সেখানে যাবে। তাহলে আমরা ফাংশনকে কল করি এখানে, ফান3 কে, ফান3 কে কল করবো। এটাও আমাদের খালি থাকবে আর্গুমেন্টটা, কারণ কি আমরা কোনো ইয়া করতেছি না। আমরা চাইলে এরকম করে দিতে পারি, প্রিন্টের মধ্যে আমরা ফান3 কে ঢুকাই দিতে পারি। ও কি করতেছে, ফান3 এখানে আমাদের কল যাবে, ফান3 কে কল যাওয়ার পর ও কোনো ভ্যালু নিয়ে যাচ্ছে না, ও জাস্ট কল যাচ্ছে। কল যাওয়ার পর ও দেখতেছি কি ভিতরে আমরা পি কে ডিক্লেয়ার করছি 33 এবং কিউ কে ডিক্লেয়ার করছি কত, 11। ধরেন পি প্লাস কিউ করলাম আমরা, কত আসছে আমাদের, 44 আসে। তো আমরা করতেছি কি, 44 এর ভ্যালুটাকে রিটার্ন করতেছি। কোথায় রিটার্ন করতেছি, যেখান থেকে কল গেছে, তো ওখানে আবার ফেরত আসছে। আসার পরে দেখি কি, ও আমাকে তো আবার প্রিন্টের মধ্যে ঢুকাই দিছে। তো একই লাইনে ও দুইটা কাজ করতেছে, একবার কল যাচ্ছে কাজ হচ্ছে, আবার রিটার্ন ভ্যালু নিয়ে আসতেছে, আসার পরে সেই লাইনে আবার প্রিন্ট হচ্ছে। আমরা যদি রান করি দেখা যাক আমাদের আছে কিনা। এই যে আমাদের 44 চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা একই লাইনে ওকে কলও করতে পারবো, আবার একই লাইনে আমরা প্রিন্ট করতে পারবো, আবার আমরা কি করতে পারবো, কল করতে পারবো, সেটাকে আলাদা ভেরিয়েবলে রেখে সেটাকে প্রিন্ট করতে পারবো। আবার আমরা কল করার সময় উইদাউট ভ্যালু পাঠাইতে পারবো, আমরা এখানে ভ্যালু ডিক্লেয়ার করতে পারবো, অথবা আমরা আগে থেকে ভ্যালু ডিক্লেয়ার করে এখানে পাঠানে কাজ শেষ করতে পারবো। অথবা আমরা এখানে থেকে ভ্যালু পাঠিয়ে এখানে কাজ শেষ করে এখানে আবার ফেরত পাঠিয়ে এখানে প্রিন্ট করতে পারবো। মানে আমাদের চারটা রুলস আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করবেন। এই কোডটা চারোটাই ইজি, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা ইউজ করতে চান। আপনি ফাংশনের মধ্যে কাজ শেষ করতে চান, আর ফাংশনকে যেখানে কল করতেছে ওখানে আপনি কাজটা ইউজ করতে চান, নাকি কোথায় করতে চান, এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে ইউজ করতে চাচ্ছেন। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই আর কি, এটা আপনার যেটা দরকার পড়বে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ফাংশনের যে টপিকটা আছে সেটা শেষ হচ্ছে আর কি, যে আমাদের ফাংশনের কোন টপিকটা আমাদেরকে এটা আগে হবে। আমি কি বলছিলাম আজকে এটাকে, যাতে আমরা বুঝতে পারি আলাদা করে। তো 3 নাম্বার 4 নাম্বার আছে, আমরা এখানে লিখে নিই, ওকে ও যে 4 নাম্বার। তাহলে আমরা চারটে রুলস দেখে নিলাম। 1 নাম্বার আমাদের উইথ প্যারামিটার উইথ রিটার্ন উইথ প্যারামিটার 7, নো রিটার্ন নো প্যারামিটার, দেন নো রিটার্ন উইথ প্যারামিটার, উইথ রিটার্ন নো প্যারামিটার। তাহলে আমাদের চারটে রুলস আমরা দেখে নিলাম ফাংশনের মধ্যে। চারটে রুলস এর মধ্যে তিনটাই আমি সামেশন দিয়ে করাই দিছি, যাতে আপনারা বুঝতে পারেন। পাশাপাশি কোডগুলো রেখে দেখবেন, একদম ইজি। আর নো রিটার্ন নো প্যারামিটারও আমরা চাইলে সামেশন দিয়ে করতে পারতাম, এখানে আমরা চাইলে এটাকে সামেশন দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। এখানে একটা কোশ্চেন আমি দিয়ে রাখতেছি, যে কোশ্চেন, হ্যালো ওয়ার্ল্ড কে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে উইথ, কি করতে হবে, সরি হ্যালো ওয়ার্ল্ড না, সামেশন কে প্রিন্ট সামেশন অফ 2 নাম্বার ইউজিং, আমরা কি ইউজ করবো, নো রিটার্ন নো প্যারামিটার, নো রিটার্ন নো প্যারামিটার।
তাহলে প্রিন্ট সামেশন অফ টু নাম্বার ইউজিং নো রিটার্ন নো প্যারামিটার, এটা আপনাদেরকে, এটা হচ্ছে কি হোমওয়ার্ক আর কি, হোমওয়ার্ক কোশ্চেন, যেটা আপনাদেরকে কোশ্চেন কি করতে হবে, বের করতে হবে। না পারলে আমি করে দিব, বাট একদম ইজি। একটু হিন্টস দিয়ে দিই আমি। যেহেতু নো রিটার্ন নো প্যারামিটার বলতে তার মানে কি, আমার এখানে কোনো প্যারামিটার থাকবে না, এখান থেকে কোনো জিনিস ভ্যালু রিটার্নও আসবে না। তাহলে আমরা যখন কাজ করব, তাহলে আমাদেরকে কোথায় কাজ করতে হবে? অবভিয়াসলি ফাংশনের মধ্যে করতে হবে, কারণ আমরা কোনো কিছু ভ্যালু পাঠাইতে পারতেছি না, ফেরত তো দিতে পারতেছি না, এই জন্য আর কি। তো এই জিনিসটা আপনারা করে ফেলবেন, এইচডব্লিউ হিসেবে থাকতেছে আপনাদের। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমরা এখন কোশ্চেন নিবো, আমরা রেকর্ডটা অফ করে দিই আপাতত, যাতে আমাদের ইয়া হয়।